গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের ফুল সিলেবাস কমপ্লিট করানোর উদ্দেশ্যে আমার ইউটিউবের যাত্রা শুরু। তারই ধারাবাহিকতায় আজকে আমার দ্বিতীয় ভিডিওতে আমি উচ্চতর গণিত প্রথম পত্র সরল রেখা মানে তৃতীয় অধ্যায়ের চ্যাপ্টার বি এর বেসিক্স আর অঙ্কগুলো দেখাবো। তার আগে আমার আরও ভিডিও পেতে যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে। তো চলুন শুরু করা যাক। 3 এর বি এর ধারণা প্রথম টপিক হচ্ছে আমাদের একটা রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। এখন একটা রেখা দুই ভাবে বিভক্ত করা যায়, সেটা হচ্ছে অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত। তো সেটা কিভাবে হয় চলুন দেখি। মনে করি এই একটা রেখাটা হচ্ছে এ বি। ধরি এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। এখন এই রেখাটাকে আমরা অন্তর্বিভক্ত করব কিভাবে? বলার সময় আমরা এমন ভাবে বলি যে সি বিন্দুটা m1:m2 অনুপাতে এ বি রেখাংশকে অন্তর্বিভক্ত করে। এখন এটা আসলে ব্যাপারটা কিরকম তো চলুন দেখি। ধরি এটা সেই সি বিন্দু, আমরা বলার সময় বলি সি এ বি কে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে ব্যাপারটা আসলে কিরকম দাঁড়ায়? ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে AC বাই BC সমান m1 বাই m2। m1 m2টা কি? m1 m2টা হচ্ছে এই যদি AC ধরি তাহলে সেটা হবে m1 আর এইটুকু দূরত্ব হবে m2। আসলে দূরত্ব দ্বয়ের অনুপাত করে আমরা লাস্টে m1 আর m2 পাই। এইটাকে প্রকাশ করার জন্য এই ভাষাটা ইউজ করা হয় যেটা অন্তর্বিভক্ত করে। এখন অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? যদি সি বিন্দু এ বি কে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, যদি ধরি সি বিন্দুর স্থানাঙ্ক x, y, তাহলে ওই বিন্দুটার ভুজ মানে x হবে m1:x2 m2:x1 বাই m1 প্লাস m2। এটা হবে ওই বিন্দুর ভুজ। y হবে m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। আর তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হবে x, y। এখানে যা রেজাল্ট আসে সবসময় মনে রাখতে হবে যে প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় বিন্দুর ভুজ বা কোটি, দ্বিতীয় অনুপাতের সাথে প্রথম বিন্দুর ভুজ বা কোটি, আর নিচে ওই অনুপাত দ্বয়ের যোগফল। এইটুকু মনে রাখলে আমাদের অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক যাই বের করতে বলে তা আমরা পারবো। এখন অন্তর্বিভক্ত থেকে আরেকটা অনুসিদ্ধান্ত আসে, সেটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দু আসলে কিভাবে হয়? মধ্যবিন্দু হয় যদি একটা রেখাংশকে 1:1 অনুপাতে বিভক্ত করা যায়, তাহলেই সেটা মধ্যবিন্দু হয়। তাহলে এই সমীকরণে যদি আমরা m1 m2 দুটোই যদি 1 বসাই, মানে m1:m2 সমান 1, তাহলে সেটা দাঁড়ায় হচ্ছে x2 প্লাস x1। এটা আমরা সুন্দর করে লেখার জন্য x1 প্লাস x2 লিখি বাই m1 প্লাস m2, তার মানে 1 প্লাস 1 2। অনুরূপভাবে y পাবো y1 প্লাস y2 বাই 2। এক কথায় বলেই দেওয়া যায়, এর জন্য আবার অনুপাতগুলো লেখা লাগে না। যে কোনো বিন্দুর দুটা স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের একেবারে সহজ একটা সূত্র, ভুজদ্বয়ের যোগফলের 2 দিয়ে ভাগ, কোটিদ্বয়ের যোগফল নিয়ে 2 দিয়ে ভাগ। এইবার আরেকটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে বহির্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক। বহির্বিভক্তটা আঁকা অনেক সময় আমাদের জন্য জটিল হয়ে দাঁড়ায়, তো ওটা একটু এঁকে দিই। মনে করি এ বি একটা রেখাংশ, আবারও এটা x1, y1 আর এটা হচ্ছে x2, y2। এ বি কে যদি সি বিন্দুটা m1:m2 অনুপাতে এবার বহির্বিভক্ত করে, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম AC is to BC সমান
m1 is to m2। ছবিতে আবারও দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এইটুকু হবে m1 আর এইটুকু হবে m2। এইবার স্থানাঙ্কটা কিরকম হবে? সূত্রটা হচ্ছে ঠিক আগের সূত্র, প্লাসের জায়গায় মাইনাস, অর্থাৎ ওই বিন্দুটার ভুজ। এবার আমি একেবারে ব্র্যাকেটের ভেতরেই লিখছি m1 x2 মাইনাস m2 x1, নিচেও মাইনাস m1 মাইনাস m2, m1 y2 মাইনাস m2 y1, m1 মাইনাস m2। আমাদের তিনটা কনসেপ্ট, তিনটা জিনিসের বেসিক ধারণা শেষ। অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত আর মধ্যবিন্দু। আরেকটা কনসেপ্ট এখানে আছে, সেটা হচ্ছে ভর কেন্দ্র। ত্রিভুজের ভর কেন্দ্র কাকে বলে? মনে করি এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি। সংজ্ঞাটা হচ্ছে ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদ বিন্দুকে ভর কেন্দ্র বলে। মধ্যমা কি? এটা যদি বিসি এর মধ্যবিন্দু হয় এডি, তাহলে এটা একটা মধ্যমা। এসি এর মধ্যবিন্দু যদি এফ হয়, তাহলে বিএফ একটা মধ্যমা। এবি এর মধ্যবিন্দু যদি ই হয়, তাহলে সিএফ সিই একটা মধ্যমা। মনে করি এই মধ্যমাত্রায় জি বিন্দুতে ছেদ করে, তাহলে জি কে এবিসি এর, আসলে এটা জি দিয়েই প্রকাশ করা হয়। জি ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র, একে ইংরেজিতে বলে সেন্ট্রয়েড। এবার শুধু এইটুকুতে তো থামলে হবে না, সব জিনিসের আমরা স্থানাঙ্ক বের করি, এটারও আমাদের স্থানাঙ্ক লাগবে। ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ছবিটা একটু মুছতে হবে আবার। মনে করি এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এইটা x1 y1 x2 y2 x3 y3। ভর কেন্দ্রের সূত্র খুবই সহজ, ভুজ তিনটার যোগফল বাই 3, কোটি তিনটার যোগফল বাই 3। ভর কেন্দ্র জি এর স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এইবার আমরা চ্যাপ্টার 3 এর বি এর অঙ্কে যেতেই পারি। চলুন শুরু করা যাক। প্রথম অঙ্ক, একের থেকে আমি এক দাগ করব। আগে একটা অন্তর্বিভক্ত দেখাবো, একটা বহির্বিভক্ত দেখাবো। একে বলেছে 1,2 এবং 4,7, 1,2 4,7 বিন্দুদ্বয় 3:5 অনুপাতে কি বিভক্ত করেছে খেয়াল রাখতে হবে। এখানে বলাই আছে অন্তর্বিভক্ত, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক সহজেই বের করে ফেলি। প্রথম অনুপাত m1, দ্বিতীয় ভুজ x2, দ্বিতীয় অনুপাত m2, প্রথম ভুজ x1 বাই 3 প্লাস 5, কমা প্রথম অনুপাত m1, দ্বিতীয় কোটি y2, দ্বিতীয় অনুপাত m2, প্রথম কোটি y1 বাই m1 প্লাস m2। এখানে আসে 3 4 12 আর 5, আর নিচে 8, 17 বাই 8, 3 7 21 আর 10 31 বাই 8। এটাই আমাদের উত্তর। এবার একটা বহির্বিভক্ত দেখি। 1-3 বিন্দুগুলো লিখে নি যাতে ভুল না যায়। -6,2 এবং -7,5 বিন্দুদ্বয় 2:3 অনুপাতে। এবার বহির্বিভক্ত করতে হবে, জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বহির্বিভক্ত তার মানে সূত্রে মাইনাস আসবে। এখানে একটু মাইনাস আছে তাই ব্র্যাকেটের, আসলে এটা স্থানাঙ্কের ব্র্যাকেট, তাই স্থানাঙ্কের ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট হবে। এর ভেতরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যেতেই পারে, এটা আমাদের সমস্যা হবে না। m1 x2 m2 x1 প্লাস দিয়ে ফেলেছি, দেখলেন সাথে সাথে ভুল হয়ে গেল। m1 মাইনাস m2, আবারও m1
এবার দ্বিতীয় কোটি y2 মাইনাস m2 ইন্টু y1 বাই m1 মাইনাস m2 মাইনাস 14 প্লাস 18 মাইনাস 14 প্লাস 18 আর এখানে মাইনাস 1, তাহলে এটা অবশ্যই হবে মাইনাস 4, আর এটা 10 মাইনাস 6 বাই মাইনাস 1, তার মানে এটাও মাইনাস 4। সুন্দর একটা স্থানাঙ্ক, মাইনাস 4 কমা মাইনাস 4। মধ্যবিন্দুর স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ, ওটা আমি আর দেখাবো না, কাজেই 3 দাগ করবো এখন আমরা। 3 এর 1, এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে -2, 4, বি বিন্দুর স্থানাঙ্ক 4, -5। এ বি রেখাংশকে সি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো যেন এ বি সমান 3BC হয়। এখানে একটা বড় বোঝার ব্যাপার আছে, এ বি সমান 3BC, এটা দিয়ে আসলে কি বোঝায়? আমি শুরুতে যেভাবে অনুপাত করে দেখিয়েছিলাম, এটা লিখলে হয় এ বি বাই বিসি সমান 3/1। তাহলে এটা দিয়ে আসলে কি বোঝায়? আমাদেরকে বের করতে বলেছে সি বিন্দুর স্থানাঙ্ক, কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে কেমন করে আমরা বুঝবো কোন বিন্দুটা কাকে কিভাবে বিভক্ত করছে। দেখেন যে এখানে বি ও কমন আর এইখানেও বি কমন, তার মানে বি বিন্দুটা আমাদের বিভক্ত করছে। প্রশ্নে তাহলে একটা জিনিস আমাদের কি করব আমাদের বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে রেখাংশের স্থানাঙ্ক আমাদের পুরোপুরি দেওয়া নেই, আমাদের বিভক্তকারী বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে। তো এইটুকু আমি লিখে মুছবো, আপনারা খাতায় লিখে নেবেন। বি বিন্দু এসি কে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আমি সংক্ষেপে লিখলাম, এটা অবশ্যই অন্তর্বিভক্ত হবে যেহেতু একটা রেখাংশের মধ্যে এসে গেছে বিটা, এ বি বি সি, তাহলে রেখাংশটা ছিল এসি। আমাদের বের করতে হবে সি বিন্দু, তাই আমরা সিটাকে ধরে নেব x, y, আর অনুপাতটা আমাদের মনে আছে 3:1। অনুপাতের সূত্রে চলে আমরা এখন যাব, সেটা হচ্ছে প্রথম অনুপাত কিন্তু দ্বিতীয় কোটি 3x অন্তর্বিভক্ত তাই প্লাস, দ্বিতীয় অনুপাত কিন্তু প্রথম ভুজ 3 + 1। এইবার আমাদের বিন্দু দেওয়া ছিল, এইটা হবে অবশ্যই 4, তার মানে 3x - 2, 4 এ 4 এ 16, 3x = 18, x = 6। যেহেতু একই অঙ্ক আর মুছলাম না, এইখানেই করব আমি। এইবার আমাদের কোটি দেখতে হবে, মানে এটা হবে আমাদের উত্তর, প্রথম অনুপাত কিন্তু দ্বিতীয় কোটি 3y, দ্বিতীয় অনুপাত কিন্তু প্রথম কোটি 1 × 4 বাই অনুপাত দ্বয়ের যোগফল সমান -5, 4 × 5 = -20, 3y + 4 সমান -20, y সমান -24, তাহলে y হবে -8। অতএব আমাদের নির্ণেয় সি বিন্দুর স্থানাঙ্ক 6, -8। এই আমাদের উত্তর। এটা একটা টেকনিক্যাল অঙ্ক ছিল, কিন্তু 3 এর 1 গেল। 3 এর 3 আমরা বলেছিলাম বহির্বিভক্ত বিন্দুর ছবি আঁকার ক্ষেত্রে একটু সমস্যা হয়। 3 এর 3 অঙ্কটা ছবি না এঁকেই করা যায়। এখানে একটা প্রমাণ করে দেখাতে বলেছে আমাদের। A 8, 10, B 18, 20, Q এবং R বিন্দু দুইটি 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করে। 2:3 সংক্ষেপে লিখি, Q করবে অন্তর্বিভক্ত আর R করবে বহির্বিভক্ত। আমাদের দেখাতে হবে যে PQ/PR সমান PB², PQ/PR সমান PB²।
তার মানে আমাদের কিউ আর আর এখানে আগে বের করতেই হবে, আর বহির্বিভক্ত করে। এখন কিউ এটা সহজেই বের করতে পারবো। কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে m1 x2 m2 x1 বাই m1 প্লাস m2। এটুকু আবার মুছে দিই। m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। 36 36 আর 24 50, এটা 5, তার মানে কিউ হবে 10। 40 40 আর 30 70, 70 বাই 5। ক্যালকুলেটর লাগবে যাতে ভগ্নাংশটা সঠিক আসে আমার। 18 20 10 24 3 ইন্টু 8 16 প্লাস 24 বাই 5 2 10। এটা হবে 12,14। এবার আর বিন্দুর স্থানাঙ্ক বের করি। এইবার আমাদের কাজটা আরো সহজ হয়ে গেল। 2 ইন্টু 18 জাস্ট মাইনাস বসাবো, 3 ইন্টু 8 2 মাইনাস 3, 2 ইন্টু 20 মাইনাস 3 ইন্টু 10 বাই 2 মাইনাস 3। এইটার স্থানাঙ্ক আমাদের আসবে -12, -10। এইবার আমরা পি কিউ বের করব। পি কিউ ইন্টু পি আর। পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করে নিতে হবে। পি আমাদের বলে দিয়েছে এ বি এর মধ্যবিন্দু। এখানে ছোট্ট করে তাহলে বের করে দিই। 18 প্লাস 8, তার মানে 18 প্লাস 8 হয় 13 26। তাহলে এটা হবে 13 20 আর 10 30 15। পি কিউ এবার তাহলে কত হবে? রুট ওভার 13 মাইনাস 12 তার হোল স্কয়ার প্লাস 15 মাইনাস 14 তার হোল স্কয়ার, তার মানে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা হবে √2। পি কিউ ইজ টু পি আর, পি আর ইজ টু না ইনটু পি আর, তাহলে হবে 13 প্লাস 12 এর হোল স্কয়ার প্লাস 15 প্লাস 10 এর হোল স্কয়ার, তার মানে 2টা 25 স্কয়ার, তার মানে বোঝাই যাচ্ছে 25√2। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, 25√2। পি কিউ সমান √2, অতএব পি কিউ ইন্টু পি আর √2 ইন্টু 25√2, তার মানে 25 গুণ 2 মানে 50। এবার পি বি বের করতে হবে। পি বি সমান সমান রুট ওভার, এইবার 13 মাইনাস 18 এর হোল স্কয়ার প্লাস 15 মাইনাস 20 এর হোল স্কয়ার, তার মানে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার 5√2। এখন পি বি স্কয়ার 5√2 এর হোল স্কয়ার, ক্যালকুলেটরে চেক করে নিই। 5√2 এটার স্কয়ার করলে হয় 50, তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল। আর লিখতাম না প্রমাণটা। এইবার আমরা করব হচ্ছে 4 এর 1 3 4। 4 এর থেকে আমাদের একটা কমন ধারণায় আসতে হবে। একটা রেখা যদি সমান 3 ভাগে ভাগ করা হয়, মানে বাংলা ভাষায় যদি সমত্রিখণ্ডিত করা হয়, তাহলে ওই বিন্দুদ্বয়ের মানে বিভক্তকারী বিন্দুদ্বয় যথাক্রমে যেখান থেকে শুরু করা হবে, এইটা হবে 1 আর এইটুকু হবে 2, তার মানে সি বিন্দু এ বি কে 1:2 অনুপাতে বিভক্ত করবে। আবার যদি এই দিক দিয়ে শুরু করা হয়, তাহলে এটা 1:2 করতে হবে, কিন্তু আমরা যেহেতু এ দিয়ে শুরু করছি
তাহলে এবার ডি বিন্দুর ক্ষেত্রে আমরা বলতে পারি এইটুকু হবে 2 আর এটা হবে 1। ছবি দেখে বলতে পারি যে 3 ভাগ। ডি বিন্দু এবি কে, দুটোই এবি কে 2:1 অনুপাতে বিভক্ত করছে। আমরা কোন দিক দিয়ে শুরু করছি আর কোন দিক দিয়ে শেষ করছি সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন আমরা সোজা অঙ্কে আসি। 4-এর 1, 7,5 আর -2, -1 সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করো। তাহলে এর স্থানাঙ্ক অবশ্যই হবে, আর বিন্দু দিলাম না। প্রথমটা ধরি 2:1। আমার ইচ্ছায় এখন যেহেতু দিক নাই তাই আমি 2:1, 1:2 যে কোনো জায়গায় ধরতে পারি। বাই m1 plus m2 2 into -1 plus 1 into 5 2 plus 1। এটার স্থানাঙ্ক বেরোলো 1:1। এইবার যদি 1:2 ধরে করি, এটা ছিল 2:1 এর ক্ষেত্রে 1:2 ধরে করলে প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় কোটি, দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথম কোটি 1 plus 2 4,3। আমাদের উত্তর এই দুইটা যে কোনো জায়গায় লিখলেই হবে। 1, -1 4,3 বা 4,3 1, -1। বন্ধুরা, এতক্ষণ আমরা বের করছিলাম বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল রেখাংশের সাথে সমত্রিখণ্ডক বিন্দু বের করছিলাম। এবার আমাদের প্রমাণ করতে হবে যে একটা বিন্দুকে যে আরেকটা বিন্দু সমত্রিখণ্ডিত করে এটা দেখাতে হবে। এতক্ষণ আমরা 1:2, 2:1 ধারণা দিয়ে দেখাচ্ছিলাম। এবার আমাদের অনুপাতে আসতে হবে। অনুপাতে আসার জন্য আমরা আরেকটা কনসেপ্ট ব্যবহার করি, সেটা হচ্ছে যখন কোনো অনুপাত জানা থাকে না আমরা একটা ধরে নিই। এখানে সাধারণত ধরা হয় k:1, এখানে যা খুশি ধরা যায় a b c k:1 ধরা যায়। 1 কেন 1 ধরা হয়? কারণ কোন একটা অনুপাতের লাস্টে, মনে করি অনুপাতটা 13/15, যদি হরে 1 বসে তাহলে এটা কেটে দিয়ে অনুপাতটা সোজাই লেখা যায়, যাতে উত্তরটা আমাদের সলিড আসে। সেজন্য এটাকে 1 দিয়ে লেখা হয়। এই ধারণাই আমাদের এখন কাজে লাগবে। 3-এর 3 একটা প্রমাণ ধরনের অঙ্ক। এখানে বলেছে 2, -2 আর -1,4 বিন্দুর সংযোজক রেখাংশকে রেখাদ্বয় অক্ষরেখাদ্বয় মানে x অক্ষ ও y অক্ষ যে সমান 3 ভাগে বিভক্ত করে বিভাজন বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বের করতে হবে। এটা আমাদের আগে দেখাতে হবে, তারপর স্থানাঙ্ক বের করতে হবে। তাই যেহেতু দেখাতে বলেছে আমরা হঠাৎ করে 1:2, 2:1 বলে দিতে পারবো না, বরং অনুপাতে আমাদের আসতে হবে। তাই আমাদের ধরে নিতে হবে, ধরি x অক্ষ AB কে k:1 অনুপাতে বিভক্ত করে। AB কে k:1 অনুপাতে বিভক্ত করে। এখন আগের চ্যাপ্টারে আমরা বলেছিলাম, একটা চ্যাপ্টার একটার সাথে রিলেটেড, x অক্ষে অবস্থিত কোনো বিন্দুর কোটি অবশ্যই শূন্য হবে। এখন আমরা যদি একটা হরের সাথে আরেকটা ডান পাশে যদি মানে ডান পক্ষে যদি শূন্য থাকে তাহলে বজ্রগুণন করে ওই পাশে শূন্য হয়ে যায়। তাই সুবিধার্থে আমরা এখানে আর ভুজের স্থানাঙ্কটা বের করব না, কোটিটাই দেখে দিলেই হয়ে যাবে। কোটি তাহলে কি হয়, m1 into x2 plus m2 x2 হবে এখানে -1 m2 x1 by m1 plus m2 কোটি, আবারও ভুল গেছে, m1 into y2 plus m2 into y1 সমান সমান 0। k plus 1 into 0 0 হয়ে যায়। 4k সমান 2, k সমান 1/2। এ থেকে আমরা বলতে পারি x অক্ষ এটাকে 1:2 অনুপাতে বিভক্ত করে। তাহলে y অক্ষ কি করবে? y অক্ষের ক্ষেত্রে বিন্দুটার ভুজ শূন্য হবে 0, y। এইবার আমাদের ভুজটা হবে শূন্য,
তাহলে ভুজটা এবার আমরা ধরবো, যেটা আমি আগের বার ভুল করে লিখে ফেলেছিলাম, m1 x2 প্লাস m2 ইন্টু x1, 2 আর 1 আমার একই হয়ে যাচ্ছে, সরি, বাই m1 প্লাস m2 সমান সমান 0, মাইনাস k সমান মাইনাস 2, তার মানে k সমান 2, অতএব k:1 সমান 2:1। এইবারে এই অঙ্কের লাস্টে লিখে দিতে হবে যে x অক্ষ করে k:1 মানে 1:2 তে, আর y অক্ষ করে 2:1 অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, তার মানে এটা অবশ্যই সমান 3 ভাগে বিভক্ত হয়েছে। আর তারপরে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক আমরা অনুপাতের সূত্রটা দিয়ে করে দেব, এটা আর দেখালাম না। 4/4 AB রেখাংশটি, এইবারও আমাদের রেখাংশের স্থানাঙ্ক মানে রেখাংশের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বলা নেই। P:2Q বিন্দুতে, P ও Q বিন্দুতে বিন্দুদ্বয় দেওয়া আছে 3,3, 8,5, সমত্রিখণ্ডিত হয়, তাহলে A ও B এর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খুব সহজে আমরা বলে দিতে পারি, যেহেতু এই দুইটা বিন্দু এই পুরো রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করেছে, এইটা সমান এইটা সমান এইটা, এখান থেকে একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে P বিন্দুটা হবে এই দুইটার মধ্যবিন্দু। তাহলে আমরা যদি A বিন্দুটাকে ধরি, এখানে লিখে দিই A, B, মধ্যবিন্দু থেকে প্রান্তবিন্দুতে আমার পরের ধরনে অবশ্যই আসতে হবে, তাই এখানে ভালো করে শিখে রাখা ভালো। a প্লাস 8/2 মধ্যবিন্দু সূত্র সমান, এই যে এখান থেকে 3 বসালাম, a প্লাস 8 সমান 6, a সমান -2, আর এই দিকে কোটি b প্লাস 5/2 সমান 3, b সমান 6, b প্লাস 5 সমান 6, অতএব b সমান 1, তার মানে a বিন্দুর স্থানাঙ্ক হবে -2,1। এইবার যদি আমরা এই b বিন্দু ধরি, এটা হচ্ছে c, d, যা খুশি ধরা যায়। এইবার কি হবে, PB এর মধ্যবিন্দু হবে 8,5, তাহলে 3 প্লাস c/2 সমান সমান, এই যে এইটা মধ্যবিন্দু 8, 3 প্লাস c সমান 16, c সমান 13, আবারও এখানে 3 আছে, 3 প্লাস d, এবার এটা হবে কোটি সমান বাই 2 সমান 5, 3 প্লাস d সমান 10, d সমান 7, অতএব আমাদের b বিন্দু স্থানাঙ্ক হবে 13,7। সুতরাং যদি আমাদের সমত্রিখণ্ডক বিন্দু দেওয়াই থাকে, তাহলে আমরা অত 3 ভাগ করার সূত্রে না যে 1:2, 2:1 না যে পার্ট পার্ট করে ভাগ করে অঙ্কটা সহজেই করে দিতে পারি। 6/2 করব এখন আমরা। 6/2 আমি একটু আগেই দেখিয়েছি, এটা আবারও যেহেতু লাস্টে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলে, এটা দেখাতে হবে। x অক্ষ AB রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো, যেখানে a হচ্ছে -2,5 আর b হচ্ছে 2,3। এটাকে x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে হবে, তাই আমি ধরে নিলাম x অক্ষ AB রেখাংশকে k:1 অনুপাতে বিভক্ত করে। k:1 অনুপাতে বিভক্ত করলে যদি অনুপাতের সূত্র ফেলি, কিন্তু এখানে আমরা ভুজ নেব না, কারণ ভুজে একটা মান থাকবে, কিন্তু কোটি আমরা যেহেতু শূন্যই পাবো, যেহেতু এটা x অক্ষ, তাহলে আমরা কোটিটা ধরব। m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2 সমান সমান 0, তাহলে 3k সমান সমান 5, k সমান 5/3। এটা আমাদের একটা উত্তর। x অক্ষ এই রেখাটাকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এইবার আমাদের একটা কাজ দুই ভাবে করা যায়, বিভক্তকারী বিন্দুটার স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করা যায়। এক হচ্ছে যেটা যেভাবে নির্ণয় করা যায়, সেটা হচ্ছে k এর মানটা যদি আমি বসাই, আমাদের এই অঙ্কে ভুজ লাগলো না, কিন্তু যদি ভুজ বের করতাম, m1 এবার x2 প্লাস m2
x1 বাই m1 প্লাস m2, তাহলে এটা হবে 2k প্লাস 2 বাই k প্লাস 1। k এর মান আমরা জানি, k টা যদি এখানে বসাই 2 ইন্টু 5 বাই 3, 3টা খুব বাজে হয়েছে, 3 প্লাস 2 বাই 5 বাই 3 প্লাস 1, তাহলে 3 10, আর এখানে 3 দুগুণে 6, তার মানে 16, 3 5 আর এখানে 3, তার মানে 8, আমাদের আসে 16 বাই 8। তাহলে এই 2, আমরা অনেক আগে কোটিটা জানতাম, সেটা হচ্ছে 0, 2,0। এইটা হচ্ছে এক প্রকার পদ্ধতি বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। আরেকটা পদ্ধতি দেখাবো, যার যেটা সহজ সেটা করলেই হলো। সেটা হচ্ছে যে 5,3 বের করলাম, এইবার এ বি এর স্থানাঙ্ক ব্যবস্থায় সেটা যদি বসাই, এইটুকুও মুছি। এইবার আমরা অনুপাতটা অলরেডি জানি, তাই আমি অনুপাতের সূত্রে বসাতেই পারি। বিন্দুটা হবে m1 ইন্টু x2 m2 ইন্টু x1 বাই m1 প্লাস m2, m1 ইন্টু y2 প্লাস m2 ইন্টু y1 বাই m1 প্লাস m2, 10 প্লাস 6 বাই 8, 16 বাই 8, 2, 15 মাইনাস 15, তার মানে এখানে 0 আসবে। দেখুন আমরা দুই পদ্ধতিতে অঙ্ক করলাম, দুই পদ্ধতিতে উত্তর মিলে গেল, তার মানে আমাদের করাটা সঠিক ছিল। সরলরেখা 3 এর 7 দাগের জন্য আমাদের কিছু সহজ কনসেপ্ট ছিল। এই চ্যাপ্টারেও আমরা একই ধরনের একটা সহজ কনসেপ্ট দেখতে পাবো, সেটা হচ্ছে 7 থেকে আমি মাত্র একটা অঙ্কই করাবো, 7 5। তার আগে একটু দেখে নিই 3 এর 7 ক্ষেত্রে আয়ত, বর্গ, রম্বস সবকটার ক্ষেত্রে শর্তগুলো আলাদা হয়েছিল। এখানে একই শর্ত 4 ধরনের চতুর্ভুজ যারা ছোটবেলা থেকেই করে আসছে, সেগুলোতে সবকটাতে মনে করে দেখেন একই সূত্র খাটানো যায়। এইটা যদি রম্বস হয়, এইটা যদি সামান্তরিক হয়, এইটা যদি বর্গ হয়, আর এইটা যদি আয়তক্ষেত্র হয়, প্রত্যেকটার ক্ষেত্রে আমি এখানে একটা জায়গায় শুধু দেখাই, প্রত্যেকটার ক্ষেত্রে একটা কমন জিনিস আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সেটা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিকের ক্ষেত্রে যা বর্গও তাই, আয়তও তাই। সমকোণে নাকি কি কোণে সেটা পরের কথা, সমকোণ করে শুধু এইটা আর এইটা, মানে এরা সমদ্বিখণ্ডিতও করবে, আর এই কোণগুলো প্রত্যেকটা কোণ আবারও 90 ডিগ্রিও হবে। এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, কিন্তু চারটাই সমদ্বিখণ্ডিত করে, তার মানে এইটা সমান এইটা, এইটা সমান এইটা, এই পার্ট আর এই পার্ট সমান, এই পার্ট আর এই পার্ট সমান। এইটা ছিল আমাদের ধারণা, খুব কমন একটা ধারণা। এই ধারণা নিয়ে আমরা অঙ্কটা করব 7 5। বলেছে ABCD একটা রম্বস, A 2,5, B 5,9, C আমাদের বলেনি, ধরি এটা A, B, আর D ও আমাদের বলে দিয়েছে, সেটা হচ্ছে 6,8। আমাদের C বের করতে হবে, প্লাস একটা অ্যাডিশনাল অঙ্ক দিয়ে দিয়েছে, রম্বসটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখন সমদ্বিখণ্ডিত যদি করে, মনে করি এটা ও বিন্দুতে ছেদ করে, এখন সমদ্বিখণ্ডিত যেহেতু করে, সেটা ওটা AC এরও মধ্যবিন্দু হবে, আর ওটা AC না AD এর মধ্যবিন্দু হবে, আর ও BC এরও মধ্যবিন্দু হবে, দুইটা কর্ণেরই মধ্যবিন্দু হবে। তাহলে আমরা যদি মধ্যবিন্দু সূত্রে বসাই, প্রথমে যে দুটো দেয়া আছে সেই দুটো দিলাম, 2 প্লাস 6/2। এবার যে দুটো দেয়া নেই, অনেকটা সমীকরণের মতো, 5 প্লাস a/2, 2 2 কাটা, বাম পক্ষে 8, ডান পক্ষে 5 প্লাস a,
a সমান 3, যদি কোটিগুলো আমি বসাতে চাই তাহলে কি হবে 5 প্লাস 8 বাই 2, এবার অজানাগুলো মানে অজানা এক পাশেই আছে, b প্লাস 9 বাই 2, 2 2 আবারও কাটা, 13 সমান b প্লাস 9, তার মানে b সমান 4। অতএব আমাদের c বিন্দুর স্থানাঙ্ক হবে 3,4। এইবার একটা অ্যাডিশনাল, যেটা আসলে এই অঙ্কটা একটু বাড়ানোর জন্যই দেওয়া হয়েছে, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু এডি ইন্টু বিসি, তার মানে হাফ রুট ওভার। সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত বেরিয়েছিল? সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বেরিয়েছিল মেবি 3,4। সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বেরিয়েছিল 9,12। এবার লিখে দেয়াই যায় 9,12। তাহলে এবার হাফ ইন্টু এডি, হাফ ইন্টু রুট ওভার 2 মাইনাস 6 এর হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 8 এর হোল স্কয়ার ইন্টু রুট ওভার 9 মাইনাস 5 এর হোল স্কয়ার প্লাস 12 মাইনাস 9 এর হোল স্কয়ার সমান সমান হাফ ইন্টু, ক্যালকুলেটরে একেবারে সেফলি করি, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটা 25 আসে, তার মানে রুট করলে 5, 4 স্কয়ার আবারও 5 আসবে ইন্টু 5, তার মানে হাফ ইন্টু 5 ইন্টু 5। তাহলে আমাদের উত্তর হবে 25/2, তার মানে 12.5 বর্গ একক। এই ছিল আমাদের সরলরেখা 3 এর বি। তবে এই টাইপের ক্ষেত্রে আমি আরেকটা শর্টকাট দেখেছি, এটা কোনোদিনও ভুল করেও সৃজনশীলে মানে সিকিউ এ রিটেন পার্টে আমরা করতে যাব না। x1 x2 y x2 x1 y1 x2 y2 x3 y3 x4 y4। এই যে মধ্যবিন্দুর কনসেপ্টে 7 দাগের অঙ্কগুলো করলাম, এটার একটা শর্টকাট টেকনিক আছে, তা হলো মনে করি এইটা হচ্ছে অজানা, তাহলে আমাদের বিন্দুটার স্থানাঙ্ক সিম্পলি আমরা বলে দিতে পারি জানা দুইটা, x1 প্লাস x3 মাইনাস অজানা ওই পাশে যেটা আছে সেটার বিয়োগফল, এখানে ব্র্যাকেট না, আর আবারও হবে কোটির ক্ষেত্রে জানা দুইটা হচ্ছে y1 প্লাস y3, আর অজানাটা এক পাশেরটা। এইভাবে সহজেই আমরা মাত্র 2 সেকেন্ডের মধ্যে অজানা বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করে দিতে পারি। তো বন্ধুরা, এই ছিল সরল রেখা 3 এর বি। আমার পরবর্তী ভিডিও যদি আরো পেতে চান তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।